আগস্টের সেই তারিখে ছোট্ট ছোট্ট শিশুরা অর্থাৎ ছাত্র ভাইয়েরা বাতিলদেরকে তাগুতদেরকে বিদায় করে বাংলার জমিনে নতুন একটা সূর্য উপহার দিয়েছে। বিগত 17টা বছর আওয়ামী লীগ সরকার তারা যে আগ্রাসন প্রতিষ্ঠিত করেছিল, তারা যে তাগুতের দল প্রতিষ্ঠিত করেছিল, সেই তাদের স্থানে এখন পর্যন্ত অনেক মানুষেরা পায়খানা প্রস্তাব করে সেই ঘর বাড়ি নাপাক করে দিয়েছে। আবু জেহেল ঘর নির্মাণ করেছিল মক্কায়, বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিল, মদিনায় যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে, মুহাম্মদ তুমি কেন মক্কা থেকে তোমার জন্মস্থান ছেড়ে কেন মদিনায় চলে আসলে? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন এই কথা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার জন্মস্থান মক্কায়, আমি মক্কায় থাকতে পারি নাই, আমাকে জুলুম অত্যাচার নির্যাতন দিয়ে আমার জন্মস্থান থেকে বিতাড়িত করা হয়েছে। দুইটা শিশু সন্তান, ছোট্ট শিশু মাজ আর মুআব্বাস, তারা বলেছিল, ওগো আল্লাহর নবীজি সবচাইতে তোমাকে জুলুম অত্যাচার দিয়েছিল কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমাকে সবচাইতে জুলুম অত্যাচার নির্যাতন দিয়েছিল আবু জেহেল নামক এই বদমাইশটা। কিন্তু বিগত 17টা বছর সবচাইতে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই জামানার অর্থাৎ বর্তমান সমাজের সবচাইতে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ। কথা বলেন আমাদের বন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ধরা হয়েছিল, ওরা ধরেছিল কিন্তু গিলতে পারে নাই, ধরেছিল গিলতেও পারে নাই, বের করতে পারে নাই। এমন একটা সময় 15 আগস্টের দিনে, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু যাকে বলা হয়, আমরা সেটা বিশ্বাস করি না। কারণ তার ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায়, তার ইতিহাস দেখলে বোঝা যায় ইতিহাস কখনো মিথ্যা হতে পারে না। সত্যকে মিথ্যা আর মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করা যায় না। তার ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় তিনি বৈধ মায়ের সন্তান নয়, শুধুমাত্র অবৈধ মায়ের সন্তান যারা, তারা কোরআনের পক্ষে কথা না বলেন, কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আন্দোলন করে, তাদেরকে ঘর থেকে বের করে মিথ্যা মামলা হামলা দিয়ে অন্যায়ভাবে জুলুম অত্যাচার দিয়ে আমাদের আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। আমাদের নন্দিত মাথার তাজ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা সেই আগ্রাসন ভেঙে দেব। আবার আমরা তো মেয়ে ছেড়ে দেই নাই, মেয়ে আমাদের কাছে বিয়ে দিয়েছে, আমরা মেয়ে ছেড়ে দেই নাই, কিন্তু সে পালায় চলে গেছে, ডিভোর্সও দেয় নাই, পালায় চলে গেছে। আর পলাতক দৌড়ে আমরা আবার ঘরে নিতে চাই না। নতুন করে যদি ঘরে আসতে চাও, তওবা তালাক করে তারপরে ঘরে ফিরতে হবে। ওই যে বারবার হজ করতে যাবা, আবার মাথায় তিলক পরবা, হাতে পট্টি মানে তসবির মাথায় পট্টি নিয়ে, আবার তসবি নিয়ে আবার তিলক পরবা, এই মুনাফিক হালত মুসলমানরা সহ্য করবে না। 17 বছর অনেক সহ্য করেছি, এই সহ্য আমরা করেছি।